কোরবানির পরে এখন সবার বাসাতেই কম বেশি মাংস থাকে, তাই এই সময়টাই বিফ চাপ বানানোর উপযুক্ত সময়। আর আমি চেষ্টা করব খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমেই আমি কতটুকু মাংস দিয়ে আজকে বিফ চাপ তৈরি করব সেটা ওজন করে নিচ্ছি। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কতটুকু মাংসের জন্য কতটুকু মশলার প্রয়োজন হবে। এই জন্য প্রথমেই আমি বাটির ওজনটাকে মাইনাস করে নিব। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিব। আর চেষ্টা করবেন বিফ চাপের জন্য চর্বি হাড় ছাড়া একটু সলিড মাংস নেয়ার জন্য। আর মাংসের টুকরোগুলো যেন একটু বড় বড় থাকে, এতে করে বিফ চাপটা ভালো হয়। এখানে আমার প্রায় 550 গ্রামের মতো মাংস হয়েছে। মাংসগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে চেপে চেপে মাংসের এক্সট্রা পানিটাকে শুকিয়ে ফেলবো। এতে করে যেটা হবে, আমি যখন মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করব, মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লাগবে। তাই আপনারাও চেষ্টা করবেন মাংসের এক্সট্রা পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে তারপরেই বিফ চাপ তৈরি করতে। এরপরে আমি অফ ক্যামেরায় মাংসগুলোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, এরকম একটি হ্যামার দিয়ে এই মাংসগুলোকে থেতলে নিতে হবে। তবে আপনাদের কাছে এরকম হ্যামার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো ছুরির উল্টা পাশ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, মাংসগুলোকে অতিরিক্ত থেতো করা যাবে না, খুব হালকাভাবে থেতো করে নিতে হবে। আপনি যদি অতিরিক্ত থেতো করেন তাহলে যেটা হবে, ভাজার সময় এই চাপগুলো খুলে আসবে। তাই খুবই হালকাভাবে থেতো করে নিতে হবে, যাতে করে শুধু মশলাগুলো এই মাংসের গায়ে খুব ভালোভাবে লাগতে পারে। আর এভাবে করেই আমি সবগুলো মাংস খুবই আলতো হাতে থেতো করে নিব। এই তো চাপের জন্য এই মাংসগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এজন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দিব কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ। আর এই পেঁপেটা আমি খোসা সহ বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন খোসা সহ পেঁপে বাটাটা দেওয়ার জন্য, এতে করে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপরে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, তবে ঝালটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। তবে আপনারা চাইলে শুধু সাদা অথবা কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এরপরে দিব রাঁধুনি কাবাব মশলা 2 টেবিল চামচ। এটা দেওয়ার কারণে চাপের টেস্ট অনেক বেড়ে যাবে। দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ। দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই ভাবতে পারেন আমি এখানে খোসা সহ কাঁচা পেঁপে বাটা কেন দিলাম। খোসা সহ কাঁচা পেঁপে বাটা দেওয়ার কারণে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে আসবে। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই খোসা সহ কাঁচা পেঁপে বাটা দেওয়ার জন্য। এবার মাঝখান থেকে আমি একটু ফাঁকা করে দিচ্ছি, আর মাংসের পিসগুলোকে আমি চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে মাংসটা মেরিনেট করতে সুবিধা হবে, আর প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগবে। এবার সবগুলো মাংসের সাথে মশলাটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি সামান্য কিছু বেসন ভেজে নেব। তবে এই বেসনগুলোকে ভেজে একেবারে লাল করে ফেলা যাবে না, 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যখন দেখবেন বেসনের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সেখান থেকে 1/4 কাপ পরিমাণে বেসন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। এবার এই বেসনটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এই বাটিটাকে ঢেকে রেখে দিতে হবে। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। আর এভাবেই ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পরে, আর এরই মাঝে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। আমি প্লাস্টিক র্যাপারটাকে খুলে নিলাম। এখানে একটা বাটিতে আমি আধা কাপ পরিমাণে ময়দা আর আধা কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র ময়দা অথবা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও এই মাংসটাকে কোট করে নিতে পারেন। এতে করে যেটা হবে, এই বিফ চাপের উপরের ভাগটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। এবার আমি এক এক করে এই মাংসের পিসগুলোকে কোট করে নিব। আর ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি বিফ চাপগুলোকে ভেজে নিব। আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা স্টেপ ফলো করার জন্য।
যখন দেখবেন যে এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ উল্টিয়ে দিবেন। আর এরকম লাল লাল হয়ে আসলে বিফ চাপগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি আরও একটি ব্যাচ ভেজে নিব। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি অনেক বেশি পরিমাণে চাপ তৈরি করেন সেক্ষেত্রে এই তেলটাকে চেঞ্জ করে নেবেন, অথবা এই তেলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তা না হলে যেটা হয়, আমরা যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি, দেখা যায় যে ময়দা আর কর্নফ্লাওয়ার তেলের মধ্যে পুড়ে গিয়ে এই বিফ চাপের কালারটা নষ্ট করে দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন 2 ব্যাচ ভাজার পরে তেলটাকে চেঞ্জ করে নিতে, অথবা তেলটাকে ছেঁকে নিতে। এবার আমি বিফ চাপ একটু পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই গরম গরম বিফ চাপ আমি পরিবেশন করব গরম গরম লুচি দিয়ে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।